নাইকি আজ যে অবস্থায় আছে এটা কি শুধু শুর জন্য? একদম না। এটা ছিল একটা গেম চেঞ্জিং মার্কেটিং মুভ। কারণ 1984 সালে নাইকি একটা বাজি ধরেছিল একজন নবগত প্লেয়ারের উপর। সেই প্লেয়ারের নাম হচ্ছে মাইকেল জর্ডান। কিন্তু আপনি কি জানেন, জর্ডান শুরুর দিকেই নাইকিকে না বলে দিয়েছিলেন। তিনি অ্যাডিডাস ফ্যান ছিলেন। জর্ডানের মা একদিন জর্ডানকে জিজ্ঞেস করেছিলেন, যদি অ্যাডিডাস তোমাকে না নেয় তাহলে তুমি কি করবে? জর্ডান মুচকি হেসে বলেছিলেন, তাহলে খেলাই ছেড়ে দেব। কিন্তু আসল কথা হলো নাইকি প্রথমে জর্ডানকে চায়নি, এবং একইভাবে জর্ডানও নাইকিকে চায় নাই। তাহলে কিভাবে একটা নেগেটিভ শুরু থেকে স্নিকার কালচার পুরো বদলে গেল? এটাই আজকের গল্প। 1984 সালে নাইকি ছিল স্ট্রাগলিং। তারা বাস্কেটবল জগতে একটা ছোট ব্র্যান্ড। অ্যাডিডাস তখন বাজারের রাজা। জর্ডান নিজেও অ্যাডিডাস পছন্দ করতেন। এদিকে নাইকি এর এক কর্মকর্তা সনি ভ্যাসকারো জর্ডানের মধ্যে আলাদা কিছু দেখলেন। নাইকি এর সিইও ফিল নাইটকে বোঝালেন, জর্ডান শুধু একজন প্লেয়ার না, তিনি হতে পারেন পুরো একটা ব্র্যান্ড ফেস। ফিল নাইট তখনও সংশয়ে ছিলেন, কারণ জর্ডান তখনও এনবিএতে একটা ম্যাচও খেলেনি। কিন্তু ভ্যাসকারো বললেন, নাইকিকে সব বাজিয়ে একটা প্লেয়ারের উপর ধরতে হবে। নাইকি প্রথমে জর্ডানের কাছে একটা প্রস্তাব পাঠায়, কিন্তু জর্ডান ফিরিয়ে দেয়। জর্ডানের মা ডেওরিস জর্ডান তাকে বোঝান, নাইকি শুধু একটা চুক্তি দিচ্ছে না, তারা তোমাকে ইতিহাস বানাতে চায়। এবং তারপর নাইকি দিল সেই সময়ের সবচেয়ে বড় চুক্তি। নাইকি এর অফার ছিল 5 বছরের জন্য $5 লক্ষ প্রতি বছর। আর তখনকার মার্কেটের হিসাবে এটা অনেক বেশি ছিল। ওই সময়ের মার্কেটের হিসাব করতে গেলে বড় কোনো প্লেয়ারকেও এত টাকা দেওয়া হতো না। কিন্তু নাইকি জর্ডানকে এই অফারটা করলো। রয়্যালটি: জর্ডান প্রতি জোড়া শু বিক্রয়ের উপর টাকা পাবে। নিজের নামে ব্র্যান্ড, তখনকার জন্য আকর্ষণীয়। এই রয়্যালটি মডেলটা ছিল স্নিকার ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব। জর্ডান তখন বললেন, নাইকি আমাকে কি দিচ্ছে? আর নাইকি বলল, তোমার নামে ব্র্যান্ড। এটাই ছিল এয়ার জর্ডান ব্র্যান্ডের জন্ম। নাইকি জর্ডানের জন্য এমন একটা ডিজাইন বানাতে চেয়েছিল যা আগে কখনো হয়নি। এখন আসেন পিটার মুর, নাইকি এর ক্রিয়েটিভ ডাইরেক্টর। তিনি ডিজাইন করেন এয়ার জর্ডান 1। কিন্তু এই ডিজাইনটা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পছন্দ হয়নি। এটা অতিরিক্ত লাল এবং কালো হওয়াতে ন্যাশনাল বাস্কেটবল টিম অ্যাসোসিয়েশনের ড্রেস কোড ভেঙে ফেলে। ন্যাশনাল বাস্কেটবল টিম অ্যাসোসিয়েশন এই কারণে এটা ব্যান করে, কিন্তু নাইকি এটাকে অ্যাডভান্টেজে পরিণত করে। নাইকি তখন একটা অ্যাড চালায়, ন্যাশনাল বাস্কেটবল টিম অ্যাসোসিয়েশন এটাকে ব্যান করেছে, কিন্তু আপনাকে কিনতে বাধা দিতে পারবে না। এই মার্কেটিং মুভ পুরো স্নিকার কালচার বদলে দেয়। এখন প্রশ্ন আসে, নাইকি তখন ঠিক কী করেছিল? 1997 সালে নাইকি জর্ডান ব্র্যান্ড আলাদা করে। ট্রেভিস স্কট এবং জর্ডানের কোলাবোরেশন ঘটে। ডিওর এবং জর্ডানের কোলাবোরেশন ঘটে, যার রিসেল প্রাইস $2000। আজ জর্ডান শুধু একটা শু নয়, এটা একটা কালচারে পরিণত হয়েছে। জর্ডান ব্র্যান্ডের এক বছরে $5 বিলিয়ন বিক্রি হয়। আপনার কাছে এয়ার জর্ডান থাকলে আপনি শুধু একটা শু পরে আছেন তা না, আপনি একটা ইতিহাস বহন করছেন। আপনি কি জানেন, জর্ডান নিজে তার শু পরে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ইতিহাস গড়েছিলেন। এটা শুধু একটা শু নয়, এটা একটা বিজনেস লেজেন্ড।